হুজুর মোহাম্মদ আলী জহুর মুজাদ্দিদি সাহেব কিবলা তার দ্বারা দ্বারস্থ হতে হবে। যদি আল্লাহ টাওয়ার নিতে চাও বেরেলির সরজমিনে আলা হযরতের দরবারে নিতে হবে। এরা হচ্ছে আল্লাহ টাওয়ার। আল্লাহ টাওয়ার নামে পর্যন্ত সুদ হবেন না। বারনালা গ্রাম আজ থেকে আমরা 10 বছর আগে দেখেছি রাস্তাঘাটে পা দেওয়া যেত না, এত কাদা আর পানি আর মাটির ঘর ছিল বেশি। সেই বারনালা গ্রাম এখন আপডেট হয়ে সুবহানাল্লাহ 3 তলা 4 তলা বিল্ডিং। বারনালা রাস্তা যেই দিকে যাচ্ছে একদম ঢালাই করা, সবেরই আপডেট। বারনালা গ্রামে কারেন্টের আপডেট হয়েছে, বারনালা গ্রামে মসজিদের আপডেট পেলাম, বারনালা গ্রামে বেরাদুল ইসলাম রাস্তার আপডেট পেলাম, বাড়ি ঘরের আপডেট পেলাম, মানুষের আপডেট পেলাম, সবকিছু পেলাম। মানুষ যারা গরিব ছিল, খেতে পেত না, আপনার চুলার উপরে হাঁড়ি নিয়ে কান্না করতো, তাহারা আজকে আপনার টাকার এরকম মোটা বান্ডিল নিয়ে ঘুরছে, 10 বিঘা জমিও কিনে নিয়েছে। কিন্তু বেরাদুল ইসলাম সবই আমরা সুরক্ষিত পেলাম, আপডেট পেলাম। কিন্তু যাহারা নামাজি, যাহারা মুসল্লি আজ থেকে মোটামুটি না হলেও 30 বছর থেকে নামাজ পড়ছে, আত্তাহিয়াত যেইভাবে ভুল করতো এখনো ভুল করছে, সূরা ফাতিহা যেমন 10 বছর আগে ভুল চলতো এখনো ভুল চলছে, আপনার দরুদ শরীফ যেমন ভাবে আমাদের মুখে শেখা ভুল ছিল এখনো ভুল চলছে। নামাজের আপডেট হয়নি, নামাজি আপডেট হয়েছে, নামাজের আপডেট হয়নি, আকীদার পরিবর্তন হয়নি। বহু আপনার লোক ইউটিউব ফেসবুক দেখে কিছু আপনার নাজায়েজ ও হারাম এবং 72 ফিরকা জাহান্নামী মৌলভীদের বক্তব্য লেকচার শুনে তাহলে বলছে যে আউলিয়া কোরআন কেরামগণ মরে মাটির সঙ্গে মিশে গেছে, তাদের মাঝারে যাওয়া চলবে না, তারা আমাদের মতোই সাধারণ মানুষ। বেরাদুল ইসলাম এই আকীদার কিন্তু আপডেট এখনো হলো না। আপডেট যেমন রাস্তার করছে, বাড়ির যেমন আপডেট হলো, আরো কিছু আপনার আধার কার্ডের আপডেট হলো, ভোটার কার্ডের আপডেট হলো, নিজের ইমানের আপডেট করেন, আকীদার আপডেট করেন এবং আপনার নামাজের সূরা কালামের আপডেট করেন। আপডেট ছাড়া বেরাদুল ইসলাম আপনি উপায় পাবেন না। এবার আমি একটা কথা বলি, বহুদিন মাওলানা গোলদার সাহেব আপনাদেরকে নামাজ পড়তে বললেন, আমরাও শুনলাম আপনারাও শুনলেন। বহু ইয়ং ভাইরা বলছে এখন বয়স হয়নি, বয়স বলছে ভাই তো দাড়ি বাড়াইনি আমাদের, এখন কি নামাজ পড়া লাগবে? ওই ছেলেটার যখন বয়স হলো 17 বছর, বিয়ে ঠিক হয়েছে। বিয়ে কোথায়? জঙ্গিপুর। বাহারাবাড়ির কোন একটা ছেলে ম্যারেজ বিয়ে ঠিক হলো জঙ্গিপুরে। চট করে আপনার হুজুর গোলদার সাহেবের কাছে এসে আপনার শনিবারের নামাজ শিখলো, রবিবারে শিখলো, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সবই শিখলো, কিন্তু আপনার শুক্রবারের দিন তাহারি আছে থুবড়া, মানে আইবুড়ো ভরা, হলুদ গায়ে লবণ পড়াবে আর সময় নেই। সর্বনাশ। শুক্রবারে তাহার নামাজটা, শুক্রবারে নামাজ শিক্ষার সময় পাইনি। এবার চলে গেছে আপনার শুক্রবারের দিন বিয়ে করতে জঙ্গিপুর। যাওয়ার পর এবার শুক্রবার 12টা 10-এ আজান হচ্ছে মসজিদে, মসজিদ আজান প্রদান করছে। আজান দিতে দিতেই সবাই আর আপনার বন্ধু বান্ধব বলছে যে নামাজ না পড়িস তো নতুন শ্বশুর বাড়ি কি বলবে রে, চল নামাজটা পড়িস। আলছে এসে আপনার প্রথম কাতার ফুল, দ্বিতীয় ফুল, তৃতীয় ফুল, 4 নম্বর কাতার। আর ছিল একটা নানা শ্বশুর, বুড়া করে লোক। আর একটা অবশিষ্ট ছিল যে আপনার হ্যান্ডিক্যাপ, পায়ে ঘোড়া, বলছে টানা ঘোড়ায় আকামলের বাধা। এই হ্যান্ডিক্যাপ যখনই চেষ্টা করতো আপনার পাটাকে বাড়িয়ে দিত পিছন দিকে, না হলে সাজদা করা হতো না। তো জামাই আছে তার পিছন লাইনে, যেমনই আপনার নানা শ্বশুর সাজদায় গিয়েছে প্রথম রাকাতে, পাটাকে বাড়িয়ে দিয়েছে আর জামাইয়ের কপালে ঠুক করে লেগেছে। তখন জামাই বলছে জুম্মার নামাজের প্রথম শর্ত এইটাই। তখন ও কি করেছে, ইয়ং ছেলে একবারে প্যান্টটাকে গুটে
আর পিছন লাইনে যারা ছিল কাতারে ঝাঁক করে এক লাফ দিয়েছে। আর ও এরে বাপরে মারে উঠেছে করে নামাজ চলাকালীন। নামাজ শেষে বলেছে কি হলো, বলছে তোর হুঁশ মোটা জামাই, আমি শেষ দায়ী ছিলাম আর ঝাঁক করে লাফ মারলে পড়ে, আর আমি এর বাপরে উঠেছি করে ভয় গেছি। বলছে এ মা, জামাই তাহলে শুক্রবারের নামাজটাও জানে না, এই হুঁশ মোটা জামাইয়ের সঙ্গে বিয়ে আমার শিক্ষিত বিটি দিব না, যাও ঘুরে যাও, পরযাত্রী সহ তোমাদেরকে খানাও খাওয়াবো না, যাও। তাহলে দেখেন একটুকু ভুলের জন্য কত বড় ভুল হলো। বেরাদার ইসলাম, এই কথা যুবক ভাইদেরকে বলছি, বিশেষ করে মুরব্বি যারা, তারা তো এক্সপায়ার্ড ডেট মানে এটা ডেট ফেল হয়ে গেছে। এরা বেরাদার ইসলাম, আজকালে আপনার এক্সপায়ার্ড ডেট মানে কি, যখন একটা মেডিকেল থেকে মেডিসিন আমরা কিনি, এক্সপায়ার্ড ডেট ফেল, তার মানে আমরা ফেলে দিই, ওরা গুরুত্ব থাকে না। একজন মুরব্বি তার মানে কি বেরাদার ইসলাম, তার এখন আজ হোক কাল হোক, 10 দিন পর হোক, 10 মাস পর হোক, কবরে যেতে হবে। যুবক ভাইরা, তোমরা একটু মন করো কথা, তার মানে হচ্ছে এই কথা বলো না যে আমার এখন বয়স হয়নি, দাড়ি বের হয়নি, আমার দাড়ি পাকেনি, কারণই হচ্ছে নিঃশ্বাসে বিশ্বাস নেই। রাত্রে আপনি ঘুমালেন, সকালে আপনি ডেড বডি মানে লাশ হতে পারেন, মরা হতে পারেন। বাগালা গ্রামের ওই মাথায় করে, ওই মাথায় করে শেষ দিকে ওই হিন্দু পাড়ার দিকে করে 3-4টা ছেলে করে এমনি করে একসাথে আছে। কথা শেষ কথা বলে আপনাকে, 3-4টা ছেলে একসঙ্গে আছে, আর থাকতে থাকতে একটা ছেলে করে হঠাৎ করে বলছে, বলতো আল্লাহ কত বড়, বলতো আল্লাহ কত বড়। তখন আর একজন ছিল, ওই ছেলেটা বলছে বলে আল্লাহ মেলাই বড়, আল্লাহ মেলাই বড়। আর একজন ছিল বলছে বলে আল্লাহ খেজুর গাছের সমান। আর একটা ছেলে ছিল তো বলে তোর ভুল, আল্লাহ হচ্ছে পাহাড়ের সমান। আর একজন সাইড থেকে শুনে বলছে কি বলছিস তোর রে, 3 জনেরই ভুল, আল্লাহ হচ্ছে আসমানের সমান। এবার বলুন, এই 4টে যে মুক্তি পেলাম, আল্লাহ কেউ বললো খেজুর গাছের সমান, কেউ বললো আল্লাহ আসমানের মতো, কেউ বললো আল্লাহ পাহাড়ের সমান, কোনটা সঠিক কোনটা বেঠিক? বেরাদার ইসলাম, হাদিস কোরআনকে ইজমা কিয়াসকে সামনে রেখে ইমানদারের পরিচয় দিয়ে বলুন আল্লাহ কত বড়। বাহালা গ্রামে জুম্মা মসজিদে বহু নামাজ পড়লাম, আল্লাহকে দেখতে পাইনি। আপনার বাহালা গ্রামে ঈদগাহের ময়দানে কুরবানির নামাজ পড়লাম, আল্লাহকে দেখতে পাইনি। বাহালা গ্রামে ঈদের নামাজ পড়লাম, আল্লাহকে দেখতে পাইনি। বাহালা গ্রামে বেরাদার ইসলাম বহু জানাজার নামাজ পড়লাম এবং আজকেও পড়ব, কিন্তু আল্লাহকে দেখতে পাইনি। আল্লাহ কত বড় জানবো কি করে? না দেখলে হাদিস কোরআনকে স্টাডি করে আপনি এক জায়গায় রেখে এটাই বলতে হবে বেরাদার ইসলাম, আল্লাহ আপনার কি বলছে? খেজুর গাছের চাইতে বড়, আসমানের চাইতে বড়, জমিন চাইতে বড়, পাহাড় চাইতে বড়, পর্বত চাইতে বড়, কীট পতঙ্গ চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়। দেখবেন মুয়াজ্জিন ওযু করার পর কানে দুটো আঙুলকে ভরে পশ্চিম দিকে মুখ করে মাইককে সামনে রেখে প্রদান করে আজান, আল্লাহু আকবার, মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সব চাইতে বড়। বুঝতে পারা গেল জমিন আসমানে যত জিনিস আছে সব চাইতে মহা বড় এবং মহাজ্ঞানী হচ্ছে আল্লাহ। আল্লাহ সব চাইতে বড়। এবার হাদিস মত করেন, আউলিয়াদেরকে আমাদের মতো বলা চলবে কি চলবে না? হাদিস বলছে বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 1084 লাইন নম্বর 13-14, কাউরের সন্দেহ হলে বুখারী শরীফ বলে দেখতে পারো। কিতাবুল ইতিসাম লেখা আছে আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম, এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত জালিলুল কদর সাহাবী, পণ্ডিত সাহাবী, শিক্ষিত সাহাবী, নবীর কাছ থেকে ভাইয়ের প্রাপ্ত সাহাবী, উনি বর্ণনা করছেন। তাহার পরে বলছেন ইন্নী লাস্তু মিসলাকুম ইন্নী আবিতু, নিষেধ করলেন তোমরা রাত দিন না খেয়ে রোজা রেখো না, সেহরি করো ধরে এবং দিনের বেলায় রোজা রাখো। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাত্রেও কিছু খান না, দিনেও কিছু পান করেন না, অথচ আপনি রোজা রাখছেন, আর আপনাকে দেখে আমরা সুন্নাত পালন করছি। নবী কি বললেন? ইন্নী
ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই আর তোমরাও আমার মতো নও। কারণটাই হচ্ছে ইন্নী আবিতু ইউতিমুনি, নিঃসন্দেহে আল্লাহ আমাকে খাওয়ায় এবং পান করায়। মহব্বত বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পারা গেল নবীকে আমাদের মতো বলা উচিত নয়, ওলিদেরকে আমাদের মতো বলা উচিত নয়। বুখারীর হাদিস আমরা পেলাম বেরাদার ইসলাম, এবং নবীকে কতটা ভালোবাসতে হবে উঠাইলাম আপনি খুব তাড়াতাড়ি। বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 7, কিতাবুল ঈমান লাইন নম্বর 15-16, এবং মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 49 লাইন নম্বর 18-19, কিতাবুল ঈমান লেখা আছে আন আনাসি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বেরাদার ইসলাম, হযরতে আনাস বিখ্যাত সাহাবী বর্ণনা করছেন, নবী বলেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে চাইতে, পিতা মাতা চাইতে, বন্ধু বান্ধবী চাইতে, ধন দৌলত চাইতে, সমস্ত মানব চাইতে নবীকে বেশি না ভালোবাসবে। কারোর ক্ষমতা থাকলে আপনার রেফারেন্স দিয়ে গেলাম, হাদিস খুলে দেখে নেবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, এই জন্য যে আজকে জুম্মার দিন এবং একটা মাইয়াত ইন্তেকাল করেছে, যার জন্য আপনাদের মাঝে আর বিশেষ বক্তব্য লম্বা চওড়া না করে, তবে এখানে শেষ কথা হচ্ছে এটাই যে হাদিস দ্বারা আমরা বুঝতে এটাই পারলাম যে নবীকে এবং ওলিয়া উলিয়াকে আমাদের মতো সাধারণ মানুষ বাবা কারা কি জানে। আবু জেহেল ছিল মক্কাতে, আবু জেহেল আমাদের নবীকে বলতো নবী